আজকের দিনটা ছিল 18ই এপ্রিল। আজকে হচ্ছে শুক্রবার। এখন সন্ধে প্রায় ওই 6টা সাড়ে 6টার মতন বাজছে। তোজো, আমি আর উজ্জ্বল রেডি হয়ে যাচ্ছি একটু আমার বাড়িতে। আজকে যেহেতু গুড ফ্রাইডের ছুটি আছে তাই উজ্জ্বলও আমাদের সাথে যাচ্ছিল। অনেক দিনই বাড়ি যাওয়া হয়নি। মাঝখানে হচ্ছে পয়লা বৈশাখের জন্য বাইরে খেতে গিয়েছিলাম, তারপরে দুদিন বৃষ্টি, এই সমস্ত কিছু করে ফাইনালি আজকে বৃষ্টিটা বিকেল থেকে হচ্ছে না, তাই আজকেই ভাবলাম একবার দেখা করে আসি। আর এই পুকুরতে এত জল দাঁড়ায়, আগে যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই দেখছি একটুখানি বৃষ্টি হলেই নিশ্চিন্দপুর যেন ডুবে যায়। এখন আর সেই প্রবলেমটা তো হয় না, তবে এই পুকুরতে জল জমাটা কিন্তু এখনো সলভ হয়নি। আমরা স্টেশনের রাস্তা ধরে তারপরে বাড়ি পৌঁছেছিলাম। ধরো হাতটা ওর, ঘাস ধরো ধরো কে ধরো, তুলতে পারিস নাকি ওকে? তুই ভারী তো। ঘাস খানা করে कैसे हो? চলো চলো পাথর। তোজোর একটা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলা যায়। তোজো যখনই আসে আমাদের বাড়ি তখনই আমাদের বাড়ির সামনে ছাগল দেখতে পাই, প্রচুর বড় ছাগলের সাথে সাথে ছোট বাচ্চা ছাগলগুলো থাকে, যেগুলো অনেক কিউট দেখতে হয়। অনেক দিন ধরে তোজোর ইচ্ছা ওগুলোকে কোলে নেবে, ধরবে। কোলে নেওয়া তো ওর পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আজকে ধরেছে, আদর করেছে, তাতে সে ভীষণ খুশি হয়ে পড়েছে। তারপরে আমরা সবাই মিলে একটু অপর্ণার ঘরে আজকে বসেছিলাম, আড্ডা গল্প খাওয়া দাওয়া টুকটাক চলছিল। আর এটা হচ্ছে মিন্ত্রা থেকে অপর্ণা অর্ডার করেছিল একটা ওয়াল হ্যাঙ্গিং, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কোনো দরজায় বা কোনো জানলায় যেটাতে লাগালে পরে নড়বে, এটা পুরো জিনিসটা বোঝা যাবে, সেইখানে যদি হ্যাং করে রাখা হয় তাহলে বেশ ভালো লাগবে। তার সাথে হাতের এই যেই ব্রেসলেট টাইপের আর কি, যেগুলো দেখে ছোট ছোট চুড়ি মনে হচ্ছে, সেটাও অর্ডার করেছিল, আমাকে দেখাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই ঘরটাতে আগে মা, আমি আর বাবা হচ্ছে থাকতাম। তখন ঘরটা পুরোটাই অন্যরকম ছিল। যারা আগের বছর আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো দেখেছো তারা দেখেছো যে ভাইয়ের বিয়ের জন্য এই ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানেই এখন তিনতলাতে আর কি অপর্ণা আর সৌম্য থাকে, তাই আজকে এই ঘরেই বসেছিলাম। সবসময় মণিমার ঘরেই বসা হয়, এখন মারাও নেই সেই জন্যই আর কি। আর এই ছবিগুলো হচ্ছে ভাই আঁকে মাঝে মাঝে, যখন ফ্রি টাইম পায় তখন যার যেটা ভালো লাগে দেখবে সেটা করলে অনেকটা মাইন্ডে রিল্যাক্সেশন হয়। একদম ছোট থেকেই, প্রায় যখন ওই 3-4-এ পড়ি তখন থেকেই বোলপুর থেকে একজন আমাদের টিচার আসতেন, উনি আমাদেরকে আঁকা শেখাতেন, আমি আর ভাই একসাথে শিখতাম। উনি এত নিখুঁত ছিলেন শেডিং, কালার এসবের ব্যাপারে, যে আমরাও বেশ নিখুঁতভাবেই শিখেছিলাম। এখন তো আমি আর সময় পাই না। তোজো যখন ছিল আমার পেটে তখন মাঝে মাঝে আমি ড্রয়িং করতাম, সেই খাতা এখনও ব্যাঙ্গালোরে আছে। আর ভাইয়ের এই আঁকাগুলো ভীষণ সুন্দর হয়েছিল, বিশেষ করে রঙগুলো। তারপরে জোম্যাটো থেকে ফিশ ফ্রাই, তারপরে চিকেনের আইটেম, এই সমস্ত কিছু আনানো হয়েছিল টিএসবি ক্যাফে থেকে। ফিশ ফ্রাইটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। সবাই মিলে একটু খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, সময়টা বেশ ভালো কাটলো সন্ধেবেলার। তারপরে ওই যে 9টার সময় ফিরে এলাম বাড়ি তোজোকে নিয়ে। খাইয়ে টাইয়ে ঘুম পাড়াতে হবে, সেই জন্যই তাড়াটা আমার থেকেই যায় সন্ধেবেলায়। আজকের সন্ধ্যেটা এরকমভাবেই কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।